সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রাতের মেনু কষা কষা মুরগির মাংস আর পোলাও। এই যে আমি মুরগির মাংসের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ, আলু, এতে বিরিয়ানির জন্য চাল আর মুরগির মাংস। এতে এখানে আদা রসুন বাটা আছে, আদা রসুন বেটে রেখেছি। এখানে তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ, আলু। এবার আমি রান্না তুলে দেব। কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিলাম, এরপরে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এতে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে একটু লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে, হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে, তাহলে আলুগুলো সুন্দরভাবে লাল হয়ে যাবে। আপনারা কে কীভাবে রান্না করেন মুরগির মাংস অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমার আলু ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এবার তেলে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পোলাওয়ের উপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করি। এই যে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো তুলে নেব। এই তেলেই আমি পোলাও রান্না করে নেব। আমি কড়াইতে পোলাও রান্না করি। এই যে তেলে পেঁয়াজ ছেড়ে দিলাম, পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে আমি রান্না করতেছি, চাইলে অনেকে নিরামিষভাবেও রান্না করতে পারেন। তেজপাতা, গরম মশলা সব দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর লাল হয়ে গেলে, ব্রাউন হয়ে কালার আসলে তারপরে আমি চাল ছেড়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এতে ব্রাউন কালার হয়ে গেছে আমার পেঁয়াজের। এবার আমি চালগুলো ছেড়ে দেব। এই দেখুন চালগুলো ছেড়ে দিচ্ছি। আগে আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে পোলাওটা রান্না করলে পরে ঝরঝরে হয়। এই যে দেখুন, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত লাল কালার না হয়, ব্রাউন কালার না আসা পর্যন্ত নাড়তে থাকবো। এই যে একটু চিনি দিয়ে দিলাম, খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। এই যে আবার নাড়বো, নাড়াচাড়া করে নেব। এটা লাল কালার হয়ে গেছে। এবার আমি গরম জল করে গেছিলাম, গরম জল দিয়ে দেব। এই যে গরম জল দিয়ে দেব। এখনও আমি লবণ অ্যাড করিনি, এখন লবণ অ্যাড করে দেব। পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। আমি পরে লবণ দিই, আপনারা চাইলে আগেও লবণ দিতে পারেন। যে লবণ অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। গরম জল দিয়েছি যেহেতু হতে সময় লাগবে না বেশি। এই যে ঢেকে দিলাম। এই যে এবার একটু ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে। এই যে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, তাই না? এই যে কত সুন্দর ঝরঝরে পোলাও। কেমন হয়েছে? আপনারা কে কীভাবে পোলাও রান্না করেন অবশ্যই শেয়ার করবেন। এই যে নামিয়ে নিয়েছি, এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, খেতে ভালো লাগে এতে করে। এবার আমি কষা কষা মাংসটা রান্না করে নেব। তেল দিয়ে দিলাম, তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার একে একে আমি সব কিছু এর মধ্যে দিয়ে দেব, দেখতে থাকুন। কাঁচামরিচ, তেজপাতা, গরম মশলা সুন্দর করে নেড়ে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে আদা রসুন বাটা দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এই যে দেখুন সুন্দর করে একটু কষিয়ে নেব। এই যে সুন্দর করে কষানো হয়েছে, এর মধ্যে হলুদ, লবণ, মরিচের গুঁড়া সম্পূর্ণ কিছু দিয়ে দেব। সুন্দর করে এবার কষাবো। দেখুন এই যে সুন্দর করে কষাবো যতক্ষণ পেঁয়াজ থেকে তেল না ছেড়েছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবেন। এই যে কত সুন্দর হয়েছে। এবার আমি মাংসগুলো ছেড়ে দেব। এই যে মাংসগুলো ছেড়ে দিলাম। এবার সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব। এই যে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, এতে করে আলু আর মাংস একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। এই যে এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেব।
এই মুরগিতে অত জল দিতে হয় না, অল্প জল দিলে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে। এবার একটু ঢেকে দেব। তো কিছুক্ষণ পর হয়ে গেছে। এই যে কত সুন্দর কালার হয়ে গেছে, দেখছেন? এই যে কত সুন্দর। এই যে এবার একটু কষা কষা করে নেব। এতে আমার মাংস থেকে তেল ছেড়ে গিয়েছে। এই যে দেখুন, এবার অল্প একটু জল দেব। এই যে অল্প একটু জল দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে হয়ে গেছে। আমি কিন্তু ঝোল রাখিনি, কষা কষা। এই যে আজকে আমাদের রাতের মেনু, কষা কষা ঝাল ঝাল মুরগির মাংস, ছালাদ, টমেটো পেঁয়াজ দিয়ে ছালাদ, আর এই যে পোলাও। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। শীতের দিনে রাতে এরকম খাবার খেতে সবার ভালো লাগে। সবাই ভালো থাকবেন, বাই।